Bismillahirrahmanirrahim. Welcome to all. Enjoy the class on two-way classified data in ANOVA. Two-way classified of data. When the set of observation is distributed over different level of two factors, then it gives two-way classified data. Two-way classification might be by gender and political party, gender and race, religion and race, etc. This is the ANOVA table for two-way classified data. First column, sources of variation. Between column, between row, residual and total. Sum of square of deviation. SSC, sum of square between the column, sum of square between the row, sum of square for the residual, sum of square of total. Degree of freedom, column -1, row -1, first column into row, degree of freedom and column into row -1. ভেরিয়েশন আমরা নির্ণয় করতে কি করি, সাম অফ স্কয়ার অফ ডেভিয়েশনকে আমরা ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে ভাগ করলে আমরা ভেরিয়েন্স ক্যালকুলেট করতে পারি। আর রেশিও ক্যালকুলেট করতে আমরা বিটুইন দ্য কলামকে এবং বিটুইন দ্য রোকে আমরা দুইটা ভেরিয়েন্সকে রেসিডুয়ালস ভেরিয়েন্স দিয়ে ভাগ করে আমরা এফ রেশিও ক্যালকুলেট করে থাকি। উদাহরণ হিসাবে এখানে টু-ওয়ে ক্লাসিফাইড ডাটাতে একটা প্রবলেম নিয়ে আমরা এখন আলোচনা করব। The following represent the number of units of production per day turned out by 4 different workers using 5 different types of machine. 4 জন ওয়ার্কার 5 প্রকারের মেশিন ব্যবহার করে তারা পণ্য উৎপাদন করে। সেই পণ্য উৎপাদনের এবং ওয়ার্কারদের পারফরমেন্স কি ইকুয়াল না ভিন্ন, সেটা আমরা এখানে এফ টেস্টের টু-ওয়ে ক্লাসিফাইড ডাটার মাধ্যমে টেস্ট করে দেখব। As you are a production manager, can it be calculated that the mean productivity is the same for different machine? এখানে আমরা 5 প্রকারের মেশিন এ বি সি ডি ই ব্যবহার করেছি এবং এই 5 প্রকার মেশিন ব্যবহার করে যে পণ্য উৎপাদন করা হয় সেই ক্ষেত্রে এই 5 প্রকারের মেশিনের পারফরমেন্সের কোনো পার্থক্য আছে কিনা সেটাকে আমরা টেস্ট করে দেখব। Second, the worker do not differ with the regard to productivity. এবং 4 জন ওয়ার্কার যে 5টা মেশিন এর মাধ্যমে পণ্য উৎপাদন করে এই ওয়ার্কারদের প্রোডাক্টিভিটির পারফরমেন্সের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সেটা আমরা উপরোক্ত টেবিল থেকে আমরা এফ টেস্ট করে পরীক্ষা করে দেখব। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, নাম্বার লেট আস টেক দ্য নাল হাইপোথিসিস। প্রথমে আমরা একটা নাল হাইপোথিসিস অনুমান করব। নাল হাইপোথিসিস মিন্স there is no significant differences between the machine. The mean of productivity of the different machine is same. মানে এই যে 5 প্রকারের মেশিন আমরা ব্যবহার করে পণ্য উৎপাদন করি সেই মেশিনগুলোর প্রোডাক্টিভিটির মধ্যে কোনো পার্থক্য নাই। Second, the 4 workers do not differ in respect of productivity. এবং 4 জন ওয়ার্কার যে
5 প্রকারের মেশিন ব্যবহার করে তারা পণ্য উৎপাদন করে, তাদের পণ্য উৎপাদনের ক্ষেত্রে তাদের পারফরমেন্সেরও কোনো পার্থক্য নাই। এই দুইটা ফ্যাক্টর আমরা এখানে টেস্ট করব। প্রথমে আমরা কারেকশন ফ্যাক্টর ক্যালকুলেট করব। হোয়াট ইজ দ্য কারেকশন ফ্যাক্টরস? here t equal to 112। এখানে আমাদের টোটাল আইটেমের যোগফল আমাদের ক্যালকুলেট করে দেওয়া আছে 112। তাহলে আমাদের টি হচ্ছে 112। এন, এইখানে যে আমাদের ইনফরমেশন গুলো আছে, এ 4টা, বি 4টা, সি 4টা, ডি 4টা, এফ 4টা। তাহলে আমাদের টোটাল আইটেম আছে আমাদের এখানে হচ্ছে 20টা আইটেম আছে। তাহলে নাম্বার অফ এন আইটেম স্যাম্পল এখানে হচ্ছে কত? 20। তাহলে 112 কে স্কোয়ার করে 20 দ্বারা যদি আমরা ভাগ করি, সেই ক্ষেত্রে আমাদের কারেকশন ফ্যাক্টর হবে 627.20। দিস ইজ দ্য কারেকশন ফ্যাক্টর। দ্য কারেকশন ফ্যাক্টর ক্যালকুলেট করার পরে আমরা চলে যাই এইখানে, যে আমাদের ক্যালকুলেট করতে হবে sum of square between the column, sum of square between the row, sum of square of residual, sum of square of total। এখানে আমাদের 4টা ডেভিয়েশন, সাম অফ স্কোয়ারের 4টা ডেভিয়েশন ক্যালকুলেট করতে হবে। তাহলে এই 4টা ডেভিয়েশনের মধ্যে যদি আমরা যে কোনো 3টা ডেভিয়েশন ক্যালকুলেট করি, তাহলে আমরা চতুর্থ ডেভিয়েশন ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমরা প্রথমে ক্যালকুলেট করব সাম অফ স্কোয়ার অফ টোটাল। তাহলে আমরা যখন টোটাল সাম অফ স্কোয়ার ক্যালকুলেট করব, তাহলে এটা ক্যালকুলেটের সহজ পদ্ধতি বা সহজ সিস্টেম হলো প্রত্যেকটা আইটেমকে আমরা স্কোয়ার করব। 4 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, 3 স্কোয়ার, এইভাবে বির, সি, ডি এবং এফ এর প্রত্যেকটা আইটেমের আমরা স্কোয়ার করে সেখান থেকে আমরা কারেকশন ফ্যাক্টর আমরা যদি মাইনাস করি, তাহলে আমরা সাম অফ স্কোয়ার অফ টোটাল পেয়ে যাব। সেই ক্ষেত্রে আমাদের সাম অফ স্কোয়ার টোটাল 64.80। তাহলে টোটাল সাম অফ স্কোয়ার আমাদের 64.80। সেকেন্ড, আমরা ক্যালকুলেট করব সাম অফ স্কোয়ার অফ ডেভিয়েশন ফর দ্য ভেরিয়েন্স বিটুইন ওয়ার্কার। বিটুইন ওয়ার্কারদের ডেভিয়েশনের সাম আমরা ক্যালকুলেট করব। তাহলে আমাদের যে ইনফরমেশন দেওয়া আছে ওয়ার্কার বিটুইন ওয়ার্কারদের আমরা কি করব? ডেভিয়েশন ক্যালকুলেট করব। তাহলে এখানে আমাদের 4 জন ওয়ার্কারের যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা 4 জন ওয়ার্কারের ডেভিয়েশন সহজেই ক্যালকুলেট করতে পারি। এ ওয়ার্কারের টোটাল 24, বি ওয়ার্কার 29, সি ওয়ার্কার 36, আর 4 নাম্বার ওয়ার্কার 22 আইটেম আমাদের দেওয়া আছে। তাহলে 25 কে স্কোয়ার করে 5 দ্বারা ভাগ, 29 কে স্কোয়ার করে 5 দ্বারা ভাগ, 36 কে স্কোয়ার করে 5 দ্বারা ভাগ, আর 22 কে স্কোয়ার করে 5 দ্বারা ভাগ করে আমরা কারেকশন ফ্যাক্টর যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা বিটুইন দ্য ওয়ার্কারের আমরা সাম অফ স্কোয়ার অফ ডেভিয়েশন পাবো। সেক্ষেত্রে আমাদের ডেভিয়েশনের পরিমাণ 22। সেম এখন আমরা ক্যালকুলেট করব সাম অফ স্কোয়ার অফ ডেভিয়েশন ভেরিয়েন্স বিটুইন দ্য মেশিন। তাহলে আমরা প্রথমে কি করলাম? 4 জন ওয়ার্কারের সাম অফ স্কোয়ারের
ডেভিয়েশনের আমরা পরিমাণ বের করলাম। এখন 5টা মেশিংয়ের কি করব, তাদের যে টোটাল আছে টোটালকে স্কোয়ার করে নাম্বার অফ আইটেম 1 2 3 4 দিয়ে ভাগ করে এবং কারেকশন ফ্যাক্টর মাইনাস করে আমরা সাম অফ স্কোয়ার অফ ভেরিয়েশন ফর ভেরিয়েন্স বিটুইন দ্য মেশিং। তাহলে এ মেশিংয়ে আমাদের 20 স্কোয়ার ডিভাইডেড বাই 4, বি মেশিংয়ে 24 স্কোয়ার ডিভাইডেড বাই 4, সি মেশিংয়ে 20 স্কোয়ার ডিভাইডেড বাই 4, ডি মেশিংয়ে 28 স্কোয়ার ডিভাইডেড বাই 4, আর ই মেশিংয়ে 20 স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস কারেকশন ফ্যাক্টর। আইটেমগুলো যোগ করে কারেকশন ফ্যাক্টর মাইনাস করলে সেক্ষেত্রে আমরা যা পাই সেটা হচ্ছে 12.80। তাহলে 12.80 যদি আমাদের বিটুইন দ্য মেশিন এবং বিটুইন দ্য ওয়ার্কার 22 এবং টোটাল আমাদের 64.80 হয়, সেক্ষেত্রে আমরা ইজিলি রেসিডুয়াল ক্যালকুলেট করতে পারি। কারণ টোটাল থেকে বিটুইন মেশিং অ্যান্ড বিটুইন ওয়ার্কার যোগফল যদি আমরা টোটাল থেকে মাইনাস করি তাহলে ইজিলি আমরা রেসিডুয়াল পেয়ে যাব। যদি আমরা অ্যানোভা টেবিলে চলে যাই তাহলে সাম অফ দ্য স্কোয়ার অফ ভেরিয়েশনে বিটুইন দ্য মেশিংয়ের ভ্যালু 12.80, বিটুইন দ্য ওয়ার্কার 22, রেসিডুয়াল 30 and total 64.8 and degree of freedom আমাদের এইখানে কলাম -1। তাহলে আমাদের যে ইনফরমেশন আছে এখানে কলাম 1 2 3 4 5, তাহলে 5 কলাম, তাহলে 5 - 1 ইকুয়াল টু 4। বিটুইন ওয়ার্কার, তাহলে এইখানে আমাদের ওয়ার্কার আছে রোতে, আমাদের রোর সংখ্যা 4, তাহলে রো -1, 4 - 1 ইকুয়াল টু 3। রেসিডুয়াল কলাম -1 ইন্টু রো -1, 4 ইন্টু 3 ইকুয়াল টু 12। 4 3 and 12 এই তিনটা যদি ডিগ্রি অফ ফ্রিডম আমরা যোগ করি তাহলে আমরা সহজেই টোটাল পেয়ে যাব 19। এখন আমরা ভেরিয়েন্স ক্যালকুলেট করতে আমরা কি করব, সাম অফ স্কোয়ার অফ ডেভিয়েশন, সাম অফ স্কোয়ার অফ ডেভিয়েশনের আইটেমগুলোকে আমরা ডিগ্রি অফ ফ্রিডম দ্বারা ভাগ করব। তাহলে 12.80কে 4 দ্বারা ভাগ করলে আমরা ভেরিয়েন্স পাবো 3.20। 22.00কে আমরা 3 দ্বারা ভাগ করলে আমরা ভেরিয়েন্স পাবো 7.33 এবং রেসিডুয়াল ভেরিয়েন্সকে আমরা যখন ডিগ্রি অফ ফ্রিডম দ্বারা ভাগ করব সেক্ষেত্রে ভেরিয়েন্স পাবো 2.50 এবং এফ রেশিও ক্যালকুলেট করতে আমরা 2A ক্লাসিফাইড ডাটার ক্ষেত্রে আমরা বিটুইন কলামের ভেরিয়েন্স এবং বিটুইন ওয়ার্কার বা রো এই ভেরিয়েন্সকে আমরা অলওয়েজ রেসিডুয়াল ভেরিয়েন্স দ্বারা ভাগ করে এফ রেশিও ক্যালকুলেট করব। 3.20 ডিভাইডেড বাই 2.50, 7.33 ডিভাইডেড বাই 2.50, এটাকে ভাগ করে আমরা এফ রেশিও, দ্যাট মিন বিটুইন দ্য মেশিং এর এফ রেশিও পাই 1.28 and বিটুইন ওয়ার্কারের পাই 2.93। for V 4, 12 F 5, that means আমরা এই টেস্টটা যদি আমরা 5% লেভেল অফ সিগনিফিকেন্টে টেস্ট করি সেই ক্ষেত্রে আমাদের
এফ এর মান টেবিল ভ্যালুতে আমরা পাবো 3.26 3.26 সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব আমাদের ভির রো কত 4 আর ডিগ্রি অফ ফ্রিডম 4 ডিগ্রি অফ ফ্রিডম 12 তাহলে আমরা ডিগ্রি অফ ফ্রিডম 4 এবং 12 যদি আমরা ইতে চলে যাই সেই ক্ষেত্রে আমাদের মান হচ্ছে 3.26 3.26 this is the table value and our calculate value is 1.28. Our calculate value 1.28 is less than the table value 3.26. So our null hypothesis is true or accepted. That means there is no significant difference in the mean of productivity of 5 different machine. তাহলে আমরা যে 5 প্রকারের মেশিন আমরা ব্যবহার করে পণ্য উৎপাদন করি সেই ক্ষেত্রে 5 প্রকার মেশিনের মিনের কোনো পার্থক্য নাই। নাম্বার 1 নাম্বার 2 আমাদের ক্যালকুলেট ভ্যালু 2.93 and table value 312 means 3 and 12 3.49 and this is the table value and our calculate value 2.93. 2.93 is less than the table value, so null hypothesis is accepted or true. Hence there is no significant difference in the mean of productivity of 4 different worker. তার মানে 4 প্রকারের ওয়ার্কার যে কাজ করে তারা পণ্য উৎপাদন করে তাদের উৎপাদনের মিনের কোনো পার্থক্য নাই, মানে তাদের পারফরম্যান্সেরও কোনো পার্থক্য নাই, আমরা সিদ্ধান্ত নিতে পারি। This is the ANOVA test by using 2OA classified data. সবাইকে ধন্যবাদ।